বন্ধুরা গুড মর্নিং, স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো আজকে আপনাদের সাথে আমি একটা গ্রামে গঞ্জে হয়ে থাকা খুব টেস্টি একটা শাকের রেসিপি শেয়ার করব। তো শাকটা হচ্ছে গিমা শাক। তো এটা গ্রামে গঞ্জে পুকুর, খাল, ডোবা এইসবের ধারে ধারে, মাঠ এইসবের মধ্যে এমনি হয়ে থাকে। এই শাকটা কিন্তু খুব উপকারী। শাকটার টেস্ট কিন্তু একটু তেতো। তো চলুন কি শাক, কীরকম দেখতে, সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি, সব কিছুই আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর কে কে এই শাকটা খেয়েছেন, কে কে এই শাকটার সাথে পরিচিত, তারা অবশ্যই কমেন্ট করবে। এই দেখুন, এটা হচ্ছে গিমা শাক। এটা হচ্ছে গিমা শাক। তো এই গিমা শাকের চচ্চড়ি রান্না করার জন্য লাগবে গিমা শাক, যেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তার সাথে লাগবে এখানে ছোট ছোট করে কুচনো আলু, আর দিয়ে দিয়েছি বেগুন। এইবার যেটা হবে সেটা হচ্ছে, এই রান্নার মধ্যে দিতে হয় একটু বড়ি। না দিলেও চলে, না থাকে নাই দেবেন, যদি থাকে বড়িটা দেবেন, এতে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো চলুন, আগে কড়ার মধ্যে আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যেতে এই বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো যখন ভাজবেন, কড়াটা ভালো করে তাতিয়ে নেবেন। তাতে কি হয়, বড়িতে তেলটা কম লাগে, ফট করে গেলে তেলটা টেনে নেয়। কড়াটা যদি ভালো করে তাতিয়ে নেন, তাতে কিন্তু তেলটা খুব কম লাগে এবং তাড়াতাড়ি হয়ে যায় বড়িটা ভাজা। বড়ি কিন্তু আমার লাল লাল করে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এগুলোকে চলুন আগে নামিয়ে নিই, এগুলো নামিয়ে রাখি। বড়িগুলো একটু ঠান্ডা হোক, আমি তারপরে হাতে করে একটু গুঁড়িয়ে নেব। কড়াতেই দিয়ে দেব আর একটু তেল। গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে দেব শুকনো লঙ্কা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে, গন্ধটা খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ কুচনো। তো চলুন এগুলো ভালো করে ভেজে নিই আগে। দেখুন খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা রঙও ধরেছে। তো এইবারে দিয়ে দেবো কেটে রাখা আলু আর বেগুনগুলো। তো সবগুলো আলু আর বেগুন তেলের মধ্যে আমার দেওয়া হয়ে গেছে। এগুলোকে একটু হালকা করে নেড়ে এর উপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো এগুলো দিয়ে আবার ভালো করে আপনাকে নেড়ে চেড়ে নিতে হবে। তো নাড়ার পর গ্যাসের এই যে আঁচটা কমিয়ে এবার এটা চাপা দিয়ে রাখতে হবে। তো চলুন এটা চাপা থাক, আমি ততক্ষণ বাসনগুলো মেজে নিই। বাকি রান্নার বাসনগুলো ঝটপট ওগুলো ভাপে হতে হতে, ভাজা হতে হতে আমি মেজে ফেলি। বন্ধুরা ওইদিকে তো ভাজাটা হচ্ছে, আর আমি চলে এসেছি বাসনগুলো ধুতে। এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো ওগুলো হতে হতে আমার এই দিকের কাজটা সারা হয়ে যাবে। তো সব কিছুই তো নিজের হাতে করতে হয়, তো যতটা সম্ভব কাজটা। এবার ঢাকনাটা খুললাম বন্ধুরা, দেখুন বাসন মাজতে মাজতে আমার কিন্তু এখানে আলু আর বেগুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটা আরেকবার উল্টে দিলাম, আর একটু লাল লাল ভাজাটা হোক, যেহেতু জল দেব না, একটু লাল লাল ভাজাটা হোক। ততক্ষণ এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম একটু গুঁড়িয়ে নিই। বড়িগুলো গুঁড়িয়ে নিলে হাতে করে নামানোর সময় দেবেন ভালো। এতে কি হয়, আমাদের বাড়িতে অনেকের আছে দাঁতের জোর কম, তাদের সুবিধে আর কি। বড়িয়ে করতে করতে এরকম মচমচে বড়ি যদি সামনে থাকে, লোভ সামলানো যায় বলুন? যাই হোক, বেশি খেয়ে ফেলা যাবে না।
বন্ধুরা, এইবারে দিয়ে দিচ্ছি গিমা শাকগুলো। তো গিমা শাকগুলো দিয়ে আবার কিন্তু আমি নেড়ে চেড়ে নেব। গুলো দিয়ে নেড়ে চেড়ে আবার একটু দিয়ে দিচ্ছি লবণ। তো এরপরে দিয়ে দেবো একটু চাপা। তো এই রান্নাটায় কিন্তু আমি জল ব্যবহার করব না, এই চাপা দিয়ে থেকেই দেখবেন কত সুন্দর জল বেরিয়ে যাবে শাকের থেকে। এবার দেখি কি খবর। এই দেখুন, বলেছিলাম শাক থেকে কীরকম জল বেরোবে, দেখুন কীরকম জল বেরিয়েছে। শাকের জলেই আলুও সেদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে একটু ঘেঁটে দিই, দাঁড়ান। এখানে আমার তো তরকারি বেশ ঘাটা ঘাটা হয়ে দেখলে সুন্দর হয়ে গেছে। তো এবার কিন্তু তরকারিটা হওয়ার পর আমি এই যে বড়িগুলো, ভেজে রাখা বড়িগুলো উপর থেকে ছড়িয়ে দেবো। তো আমি এবার তরকারিটা নামিয়ে বাকি কাজগুলো করে ফেলি। আর খেতে কেমন হয়েছে অবশ্যই খাওয়ার সময় আবার দেখা হবে আপনাদের সাথে। কাজকর্ম সেরে এই যে বসে গেছি সেই শাকের, গিমা শাকের তরকারিটা দিয়ে ভাত খেতে। দারুণ খেতে বন্ধুরা। তো আপনারাও বাড়িতে একবার রান্না করে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।